ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সাবেক সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারি, ঢাকা 13 আসনের মাটি মানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আস্থাভাজন নেতা, জননেতা ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন। বক্তব্য রাখবেন জননেতা ইঞ্জিনিয়ার। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সম্মানিত আমির হযরত পীর সাহেব চরমনাইয়ের আহ্বানে আগামীকাল শনিবার বিকাল 3টায় ঐতিহাসিক সরদে উদ্যানে এক ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এটা শুধু মহাসমাবেশ না, একটা জনগণের মহাসমুদ্রে পরিণত হবে। সমুদ্রটা কেন পীর সাহেব চরমনাই এই বিষয়টা জাতির সামনে তুলে ধরতে চাচ্ছেন? স্বাধীনতার পরবর্তী সময়ে যারা এই রাষ্ট্র পরিচালনা করছে এ পর্যন্ত অনেক দল অনেক পালাবদল হয়েছে, অনেকে রাষ্ট্র পরিচালনা করছে, কিন্তু বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে নাই। এর জন্য পীর সাহেব হুজুর মূলত দায়ী করতেছেন যে রাষ্ট্র যেই পদ্ধতিতে পরিচালিত হচ্ছে এই পদ্ধতির মধ্যে ভুল আছে। এই জন্য প্রথম রাষ্ট্র সংস্কার করতে হবে, এরপরে নির্বাচন দিতে হবে। আর নির্বাচনের মাধ্যমে যিনি ক্ষমতায় যাবেন, যদি তিনি রাষ্ট্র পরিচালনা পদ্ধতি সঠিক না হয়, তিনি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। বাংলাদেশের মানুষ আবারও আশাহত হবে, শান্তি থেকে এই দেশের মানুষ আবারও দূরে সরে যাবে। এই জন্য বাংলাদেশের মানুষের কল্যাণ এবং শান্তি, নিশ্চয়তা এবং গ্যারান্টির জন্য নির্বাচনের পূর্বেই রাষ্ট্রের সংস্কার অতীব জরুরি বলে তিনি মনে করেন এবং জাতিকে নিয়ে এই দাবি বাস্তবায়নের জন্য এইসব অন্যান্য দাবি আছে, সেই সমস্ত দাবি পূরণের জন্য আগামীকালকের মহাসমাবেশে দল মত নির্বিশেষে সমস্ত মানুষ একত্র হবে। আপনারা সবাই দেখবেন বাংলাদেশের মাটিতে পীর সাহেব চরমনাই ডাকে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিহাসে এরকম মহাসমাবেশ দ্বিতীয়টা আর কখনই ঢাকার বুকে হয় নাই। এই মহাসমাবেশ দেখার জন্য আপনাদের সবাইকে দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।